আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজের দ্বিতীয় পর্বে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমার দেশে আজকের লিড নিউজের শিরোনাম, জাতির উদ্দেশ্যে ভাষণে জামায়াত আমির, তরুণদের প্রত্যাশার নতুন বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন। চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজের দ্বিতীয় পর্বের বিস্তারিত। জেন জি ও তরুণদের প্রত্যাশার এবং নারী সমাজের জন্য নিরাপদ ও সম্মানের একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য দাঁড়িপাল্লা ও 11 দলীয় জোট প্রার্থীদের মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গতকাল সোমবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এই আহ্বান জানান। 18 মিনিটের বক্তব্যে জামায়াত আমির বলেন, আমরা বিশ্বাস করি জনগণ পরিবর্তন চায়, সেই পরিবর্তনের জন্যই আমাদের এই আহ্বান। আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে বলেছি আমাদের স্বপ্নের বাংলাদেশ তৈরির জন্য 5টি বিষয়ে হ্যাঁ এবং 5টি বিষয়ে না বলতে হবে। সততা, ঐক্য, ইনসাফ, দক্ষতা ও কর্মসংস্থানকে আমরা হ্যাঁ বলতে বলেছি, কারণ এসব মৌলিক শর্ত ছাড়া বৈষম্যহীন, উন্নত, নৈতিক মান সম্পন্ন বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব নয়। পাশাপাশি দুর্নীতি, ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, বেকারত্ব ও চাঁদাবাজিকে স্পষ্ট না করতে বলেছি। দেশবাসীকে উদ্দেশ্য করে ডাক্তার শফিকুর রহমান বলেন, আজ আমি আপনাদের সামনে এসেছি কোনো গতানুগতিক রাজনৈতিক ভাষণ দিতে নয়। আমি একেবারে মনের ভেতরের কিছু কথা ভাগাভাগি করতে চাই, যে কথাগুলো একজন জেনজি, একজন যুবক, আমাদের প্রজন্ম সবার সঙ্গে সম্পৃক্ত। কথাগুলো একজন মুসলমানের জন্য যেমন, তেমনি আমাদের দেশের অন্য ধর্মের ভাই বোনদের জন্য। জামায়াতে আমির তার বক্তব্যে জুলাই শহীদদের মাগফিরাত কামনা এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেন। এছাড়া জুলাই সংগ্রামে আহতদের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন। তিনি বলেন, জুলাই হয়েছিল একটি বৈষম্যহীন বাংলাদেশের জন্য, একটি কালো রাজনৈতিক ধারার পরিবর্তনের জন্য। আমাদের তরুণরা এখন একটা নতুন বাংলাদেশ দেখতে চায়, যে দেশকে তারা গর্ব করে বলতে পারবে নতুন বাংলাদেশ, বাংলাদেশ 2.0। জামাত আমির বলেন, এই দেশ আমাদের সময়ের এই সাহসী সন্তানদের হাতেই তুলে দিতে হবে, কারণ বাংলাদেশের ভবিষ্যৎ এই তরুণরা রচনা করবে। এই তরুণরা পরিশ্রমী, সাহসী, মেধাবী। তারা পরিবর্তনকে ভালোবাসে, নতুনকে আলিঙ্গন করে, সত্য বলতেই দ্বিধা করে না। ডাক্তার শফিকুর রহমান বলেন, জনগণ চায় একটু নিরাপত্তা, সুশাসন আর ইনসাফ। তাই আগামীর বাংলাদেশকে এসব অঙ্গীকার ও মূল্যবোধের আলোকে সাজাতে চাই। নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার আলোকে আমাদের পরিকল্পনা, কর্মসূচি ও অঙ্গীকার আপনাদের কাছে স্পষ্ট করার চেষ্টা করেছি। দেশে আমরাই প্রথম পলিসি সামিটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার নীতি কৌশল জনগণের সামনে তুলে ধরেছি। আমাদের নির্বাচনী ইশতেহারে এর প্রতিফলন রয়েছে। আমরা সরকার গঠন করলে প্রথম দিনে ফজরের নামাজ পড়েই আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন শুরু করব ইনশাআল্লাহ। তিনি বলেন, যে সমাজ নারীর মর্যাদা রক্ষা করতে পারে না, সেই সমাজ কখনো সমৃদ্ধ হতে পারে না। আমরা ক্ষমতায় এলে নারীরা কেবল ঘরের ভেতরে নয়, সমাজের মূল ধারার নেতৃত্বে থাকবেন সগৌরবে। আমরা এমন এক দেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছি যেখানে কোনো মা বোনকে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না। তাই আপনাদের অধিকার রক্ষার লড়াইয়ে আমাদের সঙ্গী হন। তিনি বলেন, আমাদের প্রত্যাশার বাংলাদেশ গড়তে হলে 3টি জায়গায় বিশেষ গুরুত্ব দিতে হবে। একটি হলো শিক্ষা সংস্কার। শিক্ষা হতে হবে নৈতিকতা ভিত্তিক এবং সেটা হতে হবে টেক বেসড। আমরা কোনো বেকার ভাতা তাদের তুলে দিতে চাই না। দ্বিতীয় জায়গাটা হচ্ছে বিচারাঙ্গন। ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠা হলেই কেবল আমরা প্রত্যাশার বাংলাদেশ করতে পারবো। অন্যথায় দুঃশাসন, দুর্নীতির কণ্ঠ রোধ করা মোটেই সম্ভব হবে না। তৃতীয় জায়গাটা হচ্ছে আমাদের অর্থনীতি। এই ভঙ্গুর অর্থনীতি নিয়ে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সুতরাং অর্থনীতিতে ব্যাপক সংস্কার সাধন করতে হবে। আলেমদের উদ্দেশ্য করে তিনি বলেন, একাধিক ধর্মের এ দেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ। তাই মুসলমান হিসেবে এটি আমাদের দায়িত্ব যে সমাজে ন্যায় বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করা। এগুলো ইসলামের শাশ্বত আদর্শ। নির্বাচনী প্রচারে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ এবং কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য ক্ষমা চান জামায়াত আমির। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই হবে আমাদের রাজনৈতিক অঙ্গীকার। জামায়াত আমির বলেন, আমরা আমাদের তরুণদের সমাজের ককপিটে বসিয়ে দিতে চাই। বাংলাদেশ নামের উড়োজাহাজটি তারাই চালাবে, তারাই হবে ক্যাপ্টেন, পাইলট। আমরা গিয়ে বসবো প্যাসেঞ্জার সিটে। হে তরুণরা, তোমরা তৈরি হয়ে যাও। এ দেশ তোমাদের জন্য, এ দেশ তোমাদের হাতেই তুলে দিতে চাই। কোনো বাধাই আমাদের ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ।
দর্শক, এই ছিল আমাদের 2 পর্বের লিড নিউজের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।